ডক্টর ইউনূসই পারে এই দেশকে এই ভঙ্গুর অবস্থা থেকে আবার সুষ্ঠু সুন্দরভাবে ফিরিয়ে আনতে। একটা দেশ একটা ব্যবসা টিকে থাকে ব্যাংকিং সেক্টরের উপর। দেশের টাকা যদি দেশেই থাকে, আশা করি আমাদের দেশ আবার পুনরায় ফিরে আসবে। আমি একজন হাটাদারির সন্তান, ডক্টর ইউনূসও একজন হাটাদারির সন্তান। আমি জানি ডক্টর ইউনূস সম্পর্কে, আমি কাছের থেকে ওনাকে দেখেছি। আসলে ডক্টর ইউনূসই পারে এই দেশকে এই ভঙ্গুর অবস্থা থেকে আবার সুষ্ঠু সুন্দরভাবে ফিরিয়ে আনতে। তাহলে ফিরিয়ে আনতে হলে উনি তো উনি একজন নোবেল বিজয়ী, উনি একজনেই যে সম্ভব না, আমাদের সবার সহযোগিতা সম্ভব। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে ওনাকে সহযোগিতা করি, ওনার যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমার দেশকে একটা স্থবিরের মধ্যে এনে আবার সুন্দর একটা নির্বাচন দিয়ে একটা জনগণের সরকারের কাছে ক্ষমতা যাতে হস্তান্তর করে, এটা ডক্টর ইউনূসের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা অনুরোধ। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এয়ার কন্ডিশনের কাস্টম ডিউটি, আগে যে বিআরএফ এয়ার কন্ডিশনের কাস্টম ডিউটি ছিল 1%, সর্বসাকুল্য মতো আমাদের 11 to 12% আমাদের ট্যাক্স পড়তো। এবার 17.5 টনের উপরে যেই ট্যাক্স বাড়েছে, এটা 56 থেকে 60% পর্যন্ত আমাদের ট্যাক্সটা পড়ে। তাহলে ব্যবসায়িক সেক্টরে একটা বিশাল ক্ষতি এবং দেশের ডেভেলপের উন্নয়নের পথে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা পুনর্বিবেচনা করার জন্য, কাস্টম ডিউটিটা পুনর্বিবেচনা করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ব্যবসায়ীদের দিকে বিবেচনা করে এই ট্যাক্সটা যাতে পুরনো অবস্থায় যাতে ফিরিয়ে আনে, আমি আকুল আবেদন জানাচ্ছি। এই যে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হইতেছে, গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে, দেশের মানুষের বেকারত্ব বাড়ি যাচ্ছে, এলসি ব্যাংকে এলসি দিচ্ছে না, এই সমস্যা যদি একসাথে যদি সবগুলো হয়, দেশের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এই যে আমাদের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সমস্ত অরাজকতা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের কর্মচারী, আপনাদের ব্যবসায়িক যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে দেশটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এটা আমি অনুরোধ করব। একটা দেশ একটা ব্যবসা টিকে থাকে ব্যাংকিং সেক্টরের উপর। এই ব্যাংকিং সেক্টরটা যাতে ভেঙে না পড়ে, এই ব্যাংকিং সেক্টরে যাতে অবৈধভাবে আগে ঋণ নিয়ে দেশের বাইরে টাকা পাচার করে দেশের সমস্ত ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করে, এই সমস্যা যাতে করতে না পারে, আমি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যাতে এই সেক্টরটা, এই কালোবাজারিটা যাতে বন্ধ করে। এই কালোবাজারিটা যদি বন্ধ করে, দেশের টাকা যদি দেশেই থাকে, আশা করি আমাদের দেশ আবার পুনরায় ফিরে আসবে। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের একটা আয় ব্যয়ের হিসাব চেয়েছে। এই হিসাবটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পারফেক্টলি যদি হিসাবটা যদি করতে পারে, তাহলে দেশের মধ্যে অপরাধ কমবে, দেশের মধ্যে দুর্নীতি কমবে, দেশের টাকা বাইরে কালো পথে যাওয়ার তেমন কোনো সুযোগ আর থাকবে না। এই যদি পারফেক্টলি যদি করতে পারে, আশা করি দেশের অনেক উন্নয়ন হবে ইনশাল্লাহ।